হ্যালো ভিউয়ার্স, কিভাবে সুন্দর করে একটা ক্যাপাসিটর কানেকশন করবেন। অনেকে ক্যাপাসিটর কানেকশন করতে জানে না। চলুন আমরা দেখি কিভাবে এরকম সিলিং ফ্যানে ক্যাপাসিটর কানেকশন করবেন। চলুন আপনাদেরকে কথা না বাড়িয়ে কিভাবে সুন্দর করে একটা ক্যাপাসিটর কানেকশন করতে হয় চলুন আপনাদেরকে দেখাই আমি। তো ফার্স্ট অফ অল ক্যাপাসিটর কানেকশন করার জন্য আপনাকে প্রথমেতে এখানে যেমন যে লাইনগুলো আছে, এখানে যেমন কয়েল থেকে আমাদের এই লাইনটা আমার বাদ দিলাম, যেটা আপনার উপর থেকে আসছে, মেন ইনপুট লাইন আর কি। আমরা এখানে যে কয়েল থেকে লাইনগুলো আসছে, যেমন আপনারা এখানে দেখতেছেন চারটা তার, দুইটা কালো তার, দুইটা লাল তার। তো এখানে দুইটা হইছে আপনার রানিং কয়েল, একটা হইছে আমরা একটা দুইটা কালো যেটা দুইটা, এটা হইছে আপনার স্টার্টিং কয়েল, সরি, এটা হইছে আপনার রানিং কয়েল আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে স্টার্টিং কয়েল। এখানে এখানে একটা জিনিস, তো এখানে আপনার এই যে কালো যে কালো তারটা আছে সেটা হইছে আপনার স্টার্টিং কয়েল, এবং এইটা হইছে লাল তারটা হইছে রানিং কয়েল। ঠিক আছে, লালটা রানিং কয়েল, কালোটা স্টার্টিং কয়েল এখানে। তো আমরা এখন এখানে এই চারটা তারের ভিতরে কানেকশন করব, কিভাবে কানেকশন করতে হয়। তো কানেকশন করার জন্য যেমন এখানে দুইটা রানিং কয়েল, দুটো স্টার্টিং কয়েল আছে। তো আমরা করব কি, এখানে যে রানিং কয়েলটা আমরা এখানে চেক করতে হবে, মানে কি আপনাকে একটা ক্যাপাসিটর কানেকশন করার জন্য চেক করতে হবে যে কোন কোন লাইন এখানে আছে। যেমন এই যে এই দুইটা লাইন আপনার কি কয়েল, এটা একটু আলোটা কি দিবে, কম দিবে, আর এটা একটু আলো বেশি দিবে। এটা হচ্ছে আপনার রানিং কয়েল। এটা আমি যখন সিরিজ লাইন চেক করতেছি তখন কিন্তু এটা আলোটা বেশি দিচ্ছে, এটা আলোটা কি কম দিচ্ছে, তার মানে এটা যেটা কম দিবে সেটা হলো আপনার রানিং কয়েল। ঠিক আছে, তো এখন আমরা রানিং কয়েল প্লাস স্টার্টিং কয়েলের রানিং কয়েল প্লাস স্টার্টিং কয়েলের আমরা দুটা তার নিব, নিয়ে একসাথে করব। ঠিক আছে, এই যে একসাথে আমরা কমন করব। ঠিক আছে, তারপরে আমরা এখানে একটা গিট্টু দিয়ে নিব যেন সহজে বোঝার জন্য। তো আমরা এটা দিলাম, ঠিক আছে, গিট্টু দিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের এখানের উপর থেকে যে লাইনটা আসবে, সহজে আপনাদেরকে বুঝাই, যদি সবকিছু একসাথে বুঝে তাহলে আপনারা বুঝতে একটু অসুবিধা হবে। তো আমরা প্রথমে যে উপরে যে লাইনটা আসছে সেটার লগে আমরা এটার লগে একটার লগে কানেকশন করে দিব, জোরে দিব। ঠিক আছে, তারপরে ক্যাপাসিটর কানেকশনটা কোন জায়গায় করবো, যেমন ক্যাপাসিটর কানেকশনটা আপনারা করবেন কিভাবে, যেমন এখানে রানিং কয়েল প্লাস স্টার্টিং কয়েল, যেমন রানিং কয়েল প্লাস স্টার্টিং কয়েলের ভিতরে আপনারা যে রানিং কয়েলটা আছে এটা চেক করে নেবেন, যদি রানিং কয়েলের সাথে আপনারা এই যে উপরে যে লাইনটা আসবে আরেকটা তার, সেটা আপনারা সেটা লগে কানেকশন করবেন। ঠিক আছে, কানেকশন করার পরে এখানে ক্যাপাসিটর যেটা আছে, ক্যাপাসিটর লগে আপনারা এই যে বাকি যে দুইটা তার আছে এই দুইটা তার লাগাই দিবেন, এই যে এখানে কানেকশনটা করে দিবে। আর এখানে যদি একটা জিনিস, যদি ফ্যানটা তারপরে উল্টা গুলি রানিং কানেকশন দেওয়ার সাথে সাথে, তাহলে আপনারা কিন্তু ক্যাপাসিটর ঘুরালে হবে না। যদি ফ্যানটা লাগানোর পরে উল্টা ঘুরে তাহলে ক্যাপাসিটর ঘুরাবেন না। আপনারা করবেন কি, এই যে এই রানিং কয়েলের তারটারে আপনি ওই যে এখান থেকে নিয়ে আসবেন, এটা নিয়ে ওখানে দিবেন, তাইলে আপনার কানেকশনটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটা কানেকশন করি। কানেকশন করার পরে দেখি যে আমাদের কানেকশনটা করার পরে ফ্যানটি ঘুরতেছি কিনা। তো আমরা দেখতেছি, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাইলে অবশ্যই বুঝতে পারবেন একটা ক্যাপাসিটর কিভাবে কানেকশন করতে হয়। হ্যাঁ, তো আমি করতেছি, যাই হোক দেখতে থাকুন। তো এখানে একটা ক্যাপাসিটর যখন কানেকশন করবেন অবশ্যই বুঝে শুনে কানেকশন করবেন, কারণ কি ফ্যান তো উল্টা করা যাবে না, অবশ্যই ফ্যানটা ভাগ করতে হবে। হ্যাঁ, তো ওটা একটু খেয়াল করবেন, খেয়াল করে কানেকশনটা করবেন, এই আর কি। তো এই সবাই দেখতে থাকুন ভিডিওটি, আমরা একটু পরে এটা চেক করব আমাদের ফ্যানটি কি উল্টা ঘুরে নাকি বাহু ঘুরে আর কি, সেটা চেক করব। তো এখানে অলরেডি আমাদের ক্যাপাসিটর কানেকশনটি করা শেষ। এখন আমি আগে থেকে চেক করে নিব যে আমার লাইনটা ঠিক আছে কিনা, মানে উল্টা ঘুরে না বাহু ঘুরে। তো আমার এই দিকে যদি এই ডান্ডিটা যদি এদিক ঘুরে তাহলে বাহু, আর যদি এদিক ঘুরে, যদি এদিক ঘুরে তাহলে উল্টা। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই যে চেক করবো এটা। তো এখানে যে উপরে একটা জিনিস দেখতেছেন কিনা, যে উপরে আমি যে লাইনটা যে আসছে, যে উপরে যে লাইনটা আসছে সেখান থেকে আমি বাড়ি দিয়ে দেখবো, যেমন এখানে একটা ধরলাম, এখানে একটা ধরলাম। তো দেখতেছেন আপনারা আমাদের ফ্যানটা এদিক ঘুরছে, তার মানে ভাগ ঘুরছে, তার মানে আমাদের একটা ক্যাপাসিটর কানেকশন হয়ে গেছে। এখন যদি আমি আরেকটা জিনিস দেখাই, যেমন আপনারা এই যে উপর যদি আমরা দেখাই যেমন, তাইলে ওখান থেকেও কিন্তু ফ্যানটা ঘুরবে। চলুন আপনাদের উপরের থেকে কাজটা দেখাই, উপর থেকে লাইন দিলে ঘুরে কিনা। চলুন, তো দেখুন আমরা উপরে এখন কানেকশনটা চেক করব। যেমন যে আমরা উপরে এখানে দিয়েছি, দেখুন আমাদের ফ্যানটা কিন্তু ঘুরতেছে, এখন এদিকে ঘুরতেছে, তার মানে আমাদের কানেকশনটা ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যেমন আপনারা এখানে কস্টিপ মারবেন। ঠিক আছে, এই যে যেমন কস্টিপ মারার সময় এটাকে তো আমরা কানেকশন করা শেষ, তো আমরা এটাকে কস্টিপ মারা দিই। ঠিক আছে, এখানে আমাদের কস্টিপ মারা শেষ। এখানে এই জিনিসটা খেয়াল করবেন, এই জিনিসটা শিক্ষণীয় কাজ, যেমন এটা অনেকেই ভুল করে। তো অবশ্যই চেষ্টা করবেন এই ক্যাপাসিটর কানেকশন এখানে করার সময় এই যে আপনি এই সাইড যেটা কমন করছেন এই সাইডটাতে কিন্তু আলাদাভাবে আগে টেপটা দিয়া এরকম ভাবে পেঁচিয়ে নিবেন, এরকম ভাবে পেঁচিয়ে নিয়ে যেন এটার সাথে না বাজে, তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু ফ্যান চলবে না অবশ্যই। ঠিক আছে, তো আপনারা এখানে পেঁচিয়ে নিয়ে তাহলে আমাদের এই সাইডটা আলাদা হয়ে গেল। তারপর আপনারা এইভাবে সুন্দর করে তারটারে পেঁচিয়ে সুন্দর করে জোড়াটা দিবেন, তাইলে আপনারা এই যে এখানে একটু চাপ দিবেন যেন ওইদিকে লাইনটা না যায়। তো এইভাবে ক্যাপাসিটরটা আপনারা কানেকশন করবেন, তাইলে আপনার এখানে অবশ্যই সুন্দর করে একটা জিনিস হয়ে যাবে আর কি, সুন্দরভাবে কানেকশনটা হবে।
তো আমাদের অলরেডি এখানে কানেকশন করা শেষ। তো আমি যদি ক্যাপাসিটর কানেকশন এনে লাগাই দিলাম, এই যে আমাদের ক্যাপাসিটর কানেকশনটা শেষ। লাস্ট ফিনিশিং আমরা একটা চেক দিব যে ঠিকঠাক আছে কিনা। তো দেখতেছেন আমরা এখানে এই যে লাগাইলাম, এই যে আমাদের ফ্যানটা এদিকে ঘুরতেছে, তোর মানে ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।